হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আমরা চক্রবর্তী সুদের ক্লাসগুলো শুরু করছিলাম এবং আজকে 3 নম্বর ক্লাস। এবং দেখা যাক নেক্সট অঙ্কগুলো কী আছে। আগে আমরা 8 পর্যন্ত করেছিলাম, আজকে 9 থেকে শুরু করবো। তা 9 অঙ্কটা কি বলছে, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকা 3 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ 31,992.80 টাকা হবে তা হিসাব করে দেখি। কত টাকার বলেছে, মানে পিটাকে বার করতে বলেছে। পিটাকে আমার বার করতে হলে টাইমটা আমার এখানে বলে দিয়েছে 3 বছর, আর বলে দিয়েছে 8%, এবং এটা বলে দিয়েছে 31,492.80 টাকা হয়েছে। এবার আমার বার করতে বলেছে কত টাকা বলেছে, যেটা আমরা জানি ফর্মুলা অনুযায়ী লিখবো। আমরা জানি এখানে সমল চক্রবর্তী বলে দিয়েছে, আমরা জানি সমল চক্রবর্তী সুদের ফর্মুলা কি, এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ার টি। তাহলে এটা যেরকম বলে দিয়েছে আমরা সেরকম লিখবো 31,492.80 সমান সমান পিটাকে যেরকম আছে লিখবো 1 প্লাস আরটা বলেছে 8/100 আর টিটা আমরা বলেছে 3। এটাকে যেরকম আছে লিখবো, বা 31,492.80 সমান সমান পি, এপারে হচ্ছে তোমার কত যাবে, এটাকে লসাগু করলে 100 হয়ে যাচ্ছে, আর লসাগু করলে এটা কি হবে 100 প্লাস 8 হবে, এটা 3, বা 31,492.80 ইজিক্যাল টু পিটাকে করে এটা করলে 108 হচ্ছে, 108/100। এটাকে একটা জিনিস দেখো, এটা 3 আছে তাই তো, তা 3 বার গুণ হবে, তাহলে ইন্টু 108/100 ইন্টু 108/100, তাই তো, এটা হয়েছে। এবার পির মানটা বার করতে, পিটাকে এক ধারে রেখে বাদ বাকিগুলো সব ওদিকে নিয়ে চলে যাবো। তাহলে আমরা বা লিখতে পারি, এই জিনিসটা পুরো সেপারেট পেপারে আমরা লিখছি 108/100 ইন্টু 108/100 ইন্টু 108/100 সমান সমান, এইটাকে জাস্ট এপারে লিখলাম, এটাকে শুধু এপারে লিখে দিচ্ছি 31,492.80 টাকা। ঠিক আছে, এবার এই জিনিসটাকে আমার পিটাকে বার করতে, এই জিনিসটাকে পুরোপুরি এপারে নিয়ে চলে যাবো। এই জিনিসটা যদি পুরোপুরি উপরে নিয়ে যায় তাহলে পি সমান কত হয়ে যাবে, উপরে যেরকম ছিল 31,492.80 ইন্টু এই জিনিসটা যদি পুরো উপরে চলে যায়, এই জিনিসটা যদি পুরো উপরে চলে যায় তাহলে কি হবে এটা দেখা যায়। এরপরে আসলে কি হবে, 108/100 আছে, তাহলে এরপরে আসলে উল্টে যাবে 100/108 হয়ে যাবে, ইন্টু 100/108 ইন্টু 100/108, তাই তো, এরকম হয়ে যাবে। এটাকে আমি যদি পয়েন্ট তুলে দিই তাহলে কী হবে, 100 হয়ে যাবে, 100কে 100 দিয়ে কাটো, ঠিক আছে। এটাকে কী হবে, সব গুণ করতে হবে। তো গুণ করলে তোমার কত হচ্ছে দেখা যাক, উপরে গুণ করলে তোমার গুণ করে আগে কাটাকুটি যদি করা যায় দেখা যাক, কাটাকুটি করে একটু ছোটো করা যায়, যদি 108কে যদি এটাতে গুণ করি কত দেখতে, হ্যাঁ তাই তো, যদি আমি কাটি এই কাটাকুটিগুলো কি হচ্ছে একটু ভালোভাবে লক্ষ্য রাখবে। কাটাকুটিগুলো এখানে জটিল হয়ে যাবে জিনিসগুলো, একটু কাটাকুটিগুলো লক্ষ্য রাখো। যেগুলো কি হচ্ছে, আমি দেখলাম 108 108 108 ছিল, এগুলো তিনটে একসাথে গুণ করে তুমি করতে পারতে, করলে অনেক লেন্থ হয়ে যেত। আমি 2 দিয়ে কেটেছি, দেখো 2 দিয়ে কেটেছি, 2 দিয়ে কেটে কেটে এরকম 27 এসছে, এগুলো 2 দিয়ে কেটে কেটে এটা এসছে প্রথম উপরে। হ্যাঁ, তো এটার সাথে যদি গুণ করি, এটার সাথে যদি 100 গুণ করে দিই তাহলে কী হচ্ছে, এটার সাথে 4টে শূন্য এক্সট্রা হয়ে যাচ্ছে, আর এইগুলোকে আমি গুণ করেছি 27 গুণ করে তাহলে 54 গুণ করেছি,
তোমরা মানে অ্যাকচুয়ালি এটা শুধু কাটাকুটি হচ্ছে না, তাহলে তুমি এরকম করতে হবে 108 3বার গুণ করতে পারো, 108 গুণ করে সেই অ্যাকচুয়ালি গুণ করে সেই ভাগ করতে হচ্ছে। তো এটা বড় হওয়ার জন্য আমি একটু ছোটো করেছি। তো দেখো 27 আছে আর 54 আছে, 27 আর 54 গুণ করে আমি পেয়েছি 27 54 গুণ করে আমি পেয়েছি এটা পেয়েছি, হ্যাঁ 27 আর দুটো 27 এবং 54 গুণ করে এটা পেয়েছি। এটা হচ্ছে নিচে আর উপরে এটাকে দিয়ে ভাগ করলে আমার দেখো এটাকে দিয়ে যদি 2 দিয়ে আমি ভাগ করি এটা হচ্ছে 0 লাগলো 5 খাওয়ালে দেখো এটা মিলে যাচ্ছে, এটাকে ভাগ করেছি আর 3টে শূন্য ছিল, এখানে 3টে শূন্য বসিয়ে দাও, এর পাশে 3টে শূন্য বসিয়ে দাও। এগুলো শুধুমাত্র বলছি যেহেতু অঙ্কগুলো কাটাকুটিটা একটু ভালো করে লক্ষ্য রাখবে, তাহলে উত্তরটা কী হবে, তাহলে আসল কত হবে, অতএব আসল টাকা হবে 25,000 টাকা। শুধুমাত্র এগুলো কেটেছি, তুমি হয়তো এগুলোকে না কেটেও তুমি এরকম করতে পারতে, যদি এরকম উপরে যদি থাকতো তুমি এটাকে এইভাবে করতে পারতে। একসঙ্গে কেটে গেছে, তাহলে উপরে এরকম করতে হবে 31 9 2 8 0 8 4টে শূন্য এক্সট্রা 1 2 3 4 এটা করতে, আর 108 108 108 3বার গুণ করলে যেটা হতো সেটা এখানে বসাতে, সেটা দিয়ে ভাগ করলে হয়ে যায়, এত কাটাকুটি করারও দরকারও ছিল না। যেহেতু আমি কেটেছি, কেটে সেটা গুণ করে আবার করেছি, এটাকে এইভাবে করা মানে শুধুমাত্র গুণ আর ভাগ, বুঝতে পেরেছো? নেক্সট অঙ্কটা কি আছে দেখবো। নেক্সট অঙ্কটা কি বলছে, 10-এরটা বলছে বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর নির্ণয় করুন। মানে একবার সরল সুদ বার করবো, একবার চক্রবৃদ্ধি সুদ বার করবো, সেটা থেকে পার্থক্য করলে কোনটা হয় সেটা দেখা যাবে। তাহলে আগে আমরা চক্রবৃদ্ধি সুদ বার করি। তাহলে চক্রবৃদ্ধি সুদ বলে যেরকম বলেছে পি সমান বলে দিয়েছে, পি সমান 12,000 টাকা বলেছে, আর টাইম বলে দিয়েছে 2 বছর, সুদের হার বলেছে আর সমান বলে দিয়েছে 7.5%। তারা চক্রবর্তী আমি লিখি আমরা জানি আগে লিখছি চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ হয়, চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা I = P (1 + R/100t - 1). এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা। তাহলে এটা তোমরা লিখবো, তাহলে পি সমান 12,000 টাকা বলে দিয়েছে, 1 প্লাস আরটা তোমার হচ্ছে 7.5/100, টিটা তোমার বলেছে 2 বছর, -1। এটাকে লসাগু করলে কি হবে, সেই 100 হবে, তাই তো, উপরে 100 হবে, তার সাথে যোগ হবে 107.5 হবে, সেই যোগ করলে 107.5, বুঝেছো? এটা স্কোয়ার -1 সমান 12,000 ইন্টু এটা করলে কত হচ্ছে 107.5/100, দুবার যেহেতু আছে দুবার গুণ করবো, 107.5/100, এইটাকে -1 আছে এরকম, ঠিক আছে? এবার দেখো এটা যদি আমি পয়েন্ট তুলি তাহলে এখানে একটা 10 চলে আসছে, মানে 0 এক্সট্রা হবে, এটাও
কেটে গেলে 0 এক্সট্রা হবে, তাই তো? এটাকে দেখো, তাহলে 12,000 যখন থাকছে আমরা লিখবো 12,000, এইটাকে আগে আমরা করবো উপরে উপরে গুণ করবো, উপরে উপরে গুণ করার আগে যদি কাটে আমরা দেখিনি কেটে দেয় কি, তাহলে এটাকে কাটছে, এটাকে শুধু গুণ করো। এবার দেখো এটাকে গুণ করলাম মানে 1075 আর 1075 গুণ করেছি, গুণ করলে দুবার আছে যেহেতু গুণ করলাম এটা পেলাম। তো এটাকে লিখি যেরকম, কত বেরিয়েছে 1155625, এই অঙ্কগুলো শুধুমাত্র গুণ ভাগগুলো বড় বড় আছে সেইগুলো দেখবে, বাদ বাকি কিছু নেই অঙ্কগুলোর মধ্যে। বাই কি আছে, হাজার 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 গুণ করলে কি হবে, 8টা শূন্য হয়ে যাবে, 1 2 3 4 5 6 7 8 হয়েছে, -1 এটা আছে। এটা 12,000 যেরকম আছে থাকবে এটা, এটাকে লসাগু করলে কি হবে, 8টা শূন্য 1 2 3 4 5 6 7 8, এটাকে ভাগ করলে এটা কেটে যাবে, গেলে উপরেরটাই থাকে 5 6 2 5 1 2 3 4 5 6 7 1 2 8টা হয় না, ওটা পুরো 100,000 ছিল, হাজার 3 3 6টা, 3 3 6টা 6টা হবে, 3 3 6টা এরকম ছিল, 1000 ইন্টু 1000 এরকম ছিল আমার 1 আর 3 3 শূন্য, এটা হবে 6টা শূন্য হবে, বিয়োগ, তাহলে এটা করলে কি লসাগু করলে সেই এটাই 1 দিয়ে ভাগ করলে এটা হবে, আর 1কে এটা দিয়ে ফিরে আবার 1 গুণ করলে সেই এটাই হবে, তাহলে কত হচ্ছে এটা 1 লাখ, তাই তো? 10 লাখ, 10 লাখ হচ্ছে এটা। বারো হাজার যেরকম আছে আর থাকবে, এটাকে করলে কত হচ্ছে, এটা যদি ভাগ করে যায় 2 3 4 5 6 7 6 7, তাহলে বিয়োগ করে তোমার হচ্ছে 5 2 6 5 5 1 বাই, এটা হচ্ছে 3টে শূন্য, তাই তো? এবার এটা কী হয়েছে, গুণ হয়ে আছে, এটাকে যদি আমি গুণ করি তাহলে এটা কী হচ্ছে, এটা গুণ হয়ে আছে, তাই তো? এটা গুণ হয়ে আছে, এটা গুণ হয়েছিল, বিয়োগ করে এটাকে বসিয়ে দিলাম, 3টে শূন্য 3টে শূন্য কেটে দাও, উপরে 12 আছে, এটা আছে, তাই তো? তাহলে 12-র সাথে শুধু এটা গুণ করে দাও, বেশি কিছু ঝামেলা না গিয়ে এটাকে আমি পয়েন্ট যেহেতু আছে 1000টাকে রেখে দাও, শুধুমাত্র এটাকে গুণ করে দাও, 6 2 5, 6 2 5 আর 12 গুণ করো, 5 দুগুণে 10 হাতে 1, 2 দুগুণে 4 হাতে 5, 6 দুগুণে 12, 12 2 হাতে 1, 5 দুগুণে 10 একে 11 হাতে 1, 5 দুগুণে 10 হাতে 11 হাতে 1, 2 একে 2 আর 1 থেকে 3, এটা বললে 5 2 6 5 5 1 0 5 4, এটা হচ্ছে 7 7, এটা হচ্ছে 6 8 1, তাহলে উপরটা গুণ করলে 12-র সাথে এটা গুণ করলে আমি পাচ্ছি
এটা পাচ্ছি 45052 তিনটে শূন্য, তাই তো? তিনটে পরে পয়েন্ট দিয়ে দেবো, তাহলে কত হচ্ছে 1876 পয়েন্ট, এটা ভাগ করলে এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আমি কত পেলাম? কম্পাউন্ড ইন্টারেস্ট পেলাম আমি এটা পয়েন্ট এত পেলাম, তাই তো? এবার আমার সরল সুদ বার করবো। সরল সুদের ফর্মুলা সব থেকে ইজি, তাহলে সেই অনুযায়ী আমার ফেলে দেবো। দিলে কী হচ্ছে, সরল সুদ বার করবো, সেখান থেকে অন্তর বিয়োগফল করলে যেটা বেরিয়ে যাবে, এটা হলো চক্রবৃদ্ধি সুদ পেলাম, তাই তো? তো সরল সুদের ফর্মুলা কি জানি, এবার লিখবো সরল সুদ হয় কত? I is equal to PRT by 100, তাই তো? PRT by 100, PRT by 100। তাহলে এখানে করি পিটা হচ্ছে কত, 12 হয়ে যাচ্ছিল, 8টা তোমার দিয়েছিল, 7.5 ইন্টু 2 বছর বাই 100 করো, পয়েন্টটা তুলে এখানে নিয়ে আসে 10, তাই তো? তাহলে একটা দিয়ে 3টে শূন্য কেটে গেল, তাহলে 12 সাথে 2 গুণ করে 24 হচ্ছে, আর 75 আর 24 গুণ করা হচ্ছে 4 5 20, হাতে 2, 7 2 14, আর 2 16, 16, 14 আর 2 16, 5 2 10, হাতে 1, 7 2 14, 15, হচ্ছে 6 6 1। তাহলে এটা হচ্ছে সরল সুদ, আর ওটা বেরিয়েছে চক্রবৃদ্ধি সুদ। অতএব সরল সুদ হয় সমান কত, এটা হয়েছে। অতএব চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর হবে, কত হবে? তো প্রথমে চক্রবৃদ্ধি সুদ, এটা কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট। কম্পাউন্ডের কত, এটা ছিল 1867 পয়েন্ট, এটা লিখি মাইনাস 1660, তাই তো? এটাকে বিয়োগ করলে কত হচ্ছে, আগে এটাকে বিয়োগ করলে তোমার হচ্ছে 1660, তো যদি বিয়োগ করি, তো বিয়োগ করছে তোমার 7 6 0 আর 6 7 8, তো এটা অন্তর হচ্ছে, এটা বুঝতে পেরেছো? জিনিসটা শুধুমাত্র কম্পাউন্ড ইন্টারেস্টটা বার করা জটিল ছিল, বাদ বাকি কোনো সরল সুদটা ইজিলি বার হয়ে গেল। আর কম্পাউন্ড ইন্টারেস্টে শুধুমাত্র এই গুণ যে ভাগগুলো আছে সেগুলোকে একটু জটিল হবে, বুঝতে পেরেছো? তা নেক্সট অঙ্কটা দেখবো। নেক্সট অঙ্কটা কি আছে? নেক্সট অঙ্কটা 11টা বলছে। 11টা কি বলছে দেখবো। এগারোটা বলছে 10,000 টাকার 5% সরল সুদ, 3 বছরের চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য কত? সেই একই বলেছে, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত, তাই তো? 11টা তোমার যেটা বলেছে সেটা দেখবো। তাহলে এখানে পি বলে দিয়েছে, পি বলেছে তোমার 10,000 টাকা, পি 10,000 টাকা বার্ষিক 5% সরল সুদের হারে। তাহলে আর সমান 5%, টিটা হচ্ছে 3 বছর দিয়েছে, তাই তো? চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য একই অঙ্ক। তাহলে আগে আমরা চক্রবৃদ্ধি সুদটা বার করি। চক্রবৃদ্ধি সুদ হয়
দেখো কি সুদ হয়, তাহলে i ইজিক্যাল টু পি সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস আর বাই 100 পাওয়ার টি মাইনাস 1। ঠিক আছে, পিটা কত বলেছে 10,000, ওয়ান প্লাস আরটা 5 বলেছে, 5/100 মাইনাস 1, এটা 10,000 সেকেন্ড ব্র্যাকেট, এটা করলে কত হচ্ছে 100 আর 105 হয়ে যাচ্ছে, তাই তো 105। আর টিটা এখানে কত বলেছিল 3 বছর, 3 বছর, তাহলে এটা হচ্ছে 3 মাইনাস 1, এটা হচ্ছে তাহলে 10,000 এটাকে যদি আমি 3 বার গুণ করি 105/100 গুণিতক 105/100 গুণিতক 105/100 মাইনাস 1। ঠিক আছে, 105কে 3 বার গুণ করবো, এটাকে সেভাবে গুণ করে দেখা যাক, শুধুমাত্র 105কে 3 বার গুণ করে, বুঝতে পেরেছো? এবার দেখো 105 105 105 আমি 3 বার গুণ করেছি, পেয়েছি হচ্ছে এটা হচ্ছে তোমার 11 57 62 5, এই সংখ্যাটা পেয়েছি। আর এটাকে যদি আমি 3টা 100 গুণ করি, তাহলে এটা হচ্ছে 3টে মানে দুটো মানে 6টা শূন্য এক্সট্রা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে -1, এরকম আছে থাকবে। এখানে সবসময় দেখবে যখন এগুলো এরকম থাকবে কাটাকুটি করার বেশি ঝামেলা নেই, নিচে যেহেতু 100 পাচ্ছ 100 দিয়ে ভাগ করতে সুবিধা হবে, তাহলে উপরেগুলো অ্যাকচুয়ালি গুণ করে নেবে, অত কাটাকুটি করার ঝামেলার দরকার নেই, বুঝতে পেরেছো? তাহলে এরপরে দেখবো এটাকে আমি লসাগু করবো, তো লসাগু করলে কি হবে, সমান সমান 10,000, এটা লসাগু করলে কত হচ্ছে, এটা নিচে বসে যাবে 2 হচ্ছে, এটা দিয়ে এটা ভাগ করলে সেই 1 হবে, আর একটা উপরের সাথে গুণ করলে সেই উপরের সংখ্যাটাই হবে 1157625 মাইনাস কী হবে, এটাকে ভাগ করলে এটা উপরে উঠে যাবে, তাহলে 2 3 4 5 6। এগুলো তোমাদের জানতে হবে যে লসাগুটা কী করে হচ্ছে, এগুলো যদি না জেনে থাকো তাহলে কিছু করার নেই। আর এটাকে লসাগু কীভাবে হবে সেটা জানো, যেটার সাথে এটা দিয়ে ভাগ করলে কেটে গিয়ে 1 থাকে, একটা এর সাথে গুণ করলে সেটাই হচ্ছে, আবার এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে যদি আমি এটাকে ভাগ করে দিলে এই সংখ্যাটাই পাবো, সেই সংখ্যাটা ফিরে আবার 1-এর সাথে গুণ করলে কী হবে সেটাই হবে, বুঝতে পেরেছো? এটা আর বোঝানোর দরকার নেই। তাহলে এটাকে বিয়োগ দিলে কত হচ্ছে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, তাহলে আমি পাবো কত 157,625, তাই তো? এটা পাবো, এটা পাই 1 2 3 4 5 6, এটা পাবো, এটা মানে এটা মানে কি গুণ, তাহলে এটা গুণের চিহ্ন একবারে বসিয়ে দাও, গুণ এটা, তাহলে এখানে 4টে শূন্য কেটে দাও, হয়েছে? তাহলে এটা দিয়ে ভাগ করলে কত হচ্ছে, এটা থাকছে, ভাগ করলে দুটোর পরে শূন্য, দুটোর পরে পয়েন্ট বলি, তাহলে 1576.25, এটাকে 100 দিয়ে ভাগ করলে এটা পাচ্ছে, তাহলে এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তো এটাকে লিখে রাখি তাহলে 1576.25, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, হয়েছে? এবার আমার সরল সুদটা বার করবো। এবার সরল সুদটা বার করবো, দেখো সরল সুদ হয় i ইজিক্যাল টু PRT/100, এখানে P হচ্ছে তোমার 10,000, আরটা তোমার হচ্ছে এখানে কত দিয়েছিল, 8টা দিয়েছিল, আর 5% আর 3 বছর, 5% আর 3/100 করো, দুটো শূন্য কেটে দাও, তাহলে পরে 100 থাকছে, 100 গুণিতক 3 5 15, তাহলে কত হচ্ছে 1500, তো এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ।
এটা বলেছে অন্তর বার করতে বলেছে। অতএব চক্র বৃদ্ধি ও সরল সুদের অন্তর হয়, অন্তর মানে বিয়োগফল, তাই তো, অন্তর মানে বিয়োগফল, এটা বেশি আছে, তাহলে 1576.25 থেকে 1500 বাদ দিও, তাহলে কত 1500, তাহলে এটা হবে 25, এত টাকা বেশি, বুঝেছো? এটা অন্তর হচ্ছে এটা, মানে দুগতে যা সুদ হয় চক্রবৃদ্ধি সুদ এটা এক্সট্রা হয়, বুঝেছো? তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে পরের অঙ্কগুলো করবো। থ্যাংক ইউ সবাইকে।